2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে। মোট 2054টি বিধানসভা আসন নিয়ে এবার জমে উঠেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সরাসরি টক্কর। প্রশ্ন একটাই, বাংলার ক্ষমতা কার হাতে যাবে? 2011 সাল থেকে ক্ষমতায় রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে রয়েছেন মমতা ব্যানার্জি। অন্যদিকে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও বামফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলও লড়াই রয়েছে। ভিন্ন ভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী এবারের নির্বাচন হতে পারে হাড্ডাহাড্ডি। সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় 185 থেকে 160টি আসন, বিজেপি পেতে পারে 155 থেকে 135টি আসন, বাম কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে 10 থেকে 15টি আসন এবং অন্যান্য দল পেতে পারে 5 থেকে 10টি আসন। উত্তরবঙ্গে বিজেপির শক্ত অবস্থান স্পষ্ট। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে বিজেপি ভালো লড়াই দিচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে তৃণমূলের শক্ত ভিত এখনও বজায় রয়েছে। মুর্শিদাবাদে তৃণমূলের পাশাপাশি স্থানীয় আঞ্চলিক দলগুলিও ভোট কাটার বড় ফ্যাক্টর হতে পারে। উত্তর 24 পরগনায় বিজেপি শক্ত প্রতিবন্ধিতা তৈরি করেছে, আর কলকাতায় ফলাফল হতে পারে একেবারে মিশ্র। তৃণমূল এগিয়ে থাকার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে গ্রামীণ ভোট ব্যাংক, সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা। অন্যদিকে বিজেপির বড় শক্তি হল নরেন্দ্র মোদী ফ্যাক্টর, উত্তরবঙ্গের সাংগঠনিক শক্তি এবং শহুরে ভোট ব্যাংক। সব মিলিয়ে বলা যায় 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে চলেছে টান টান উত্তেজনায় ভরা এক লড়াই। জনমত সমীক্ষা তৃণমূলকে সামান্য এগিয়ে রাখলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলার ভোটারাই। আপনার মতে 2026 সালে বাংলার ক্ষমতায় কে আসবে? তৃণমূল, বিজেপি নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।